এরা কইছি আমরা কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ফেসবুক খুলে দিয়েছে, ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে, সবকিছু খুলে দেওয়া হয়েছে। আমরা রাস্তায় আছি, রাস্তায় দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাভারের বর্তমান অবস্থা। ছাত্র জনগণ সবাই একসাথে নেমে গেছে রাস্তায়, সবাই উল্লাস করতেছে। এবং আপনারাও জানেন কিসের এই উল্লাস, কিসের এই বিজয়, আপনারা কিন্তু সবাই জানেন। ছাত্ররা দেখায় দিল, ছাত্ররা দেখায় দিল, ছাত্র শক্তি দেখায় দিল, ছাত্ররা দেখায় দিল। আলহামদুলিল্লাহ, ছাত্ররা দেখায় দিল, ছাত্ররা দেখায় দিল। আমরা পারলাম না, আমরা ব্যর্থ, আমরা মুরব্বী, আমরা বুড়ারা ব্যর্থ, ছাত্ররা দেখায় দিল। সবার মনে ঈদ লাগছে আজকে, সবার ঈদ লাগছে, সবার ঈদ লাগছে, সবার ঈদ লাগছে। ঈদের থেকে আজকে বেশি খুশি। আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমার ছাত্র ভাইদের হাতে। ছাত্র ভাইরা দেখায় দিল, ছাত্র ভাইরা দেখায় দিছে। আমাদের এখানে হুজুর দেখতে পাচ্ছি, হুজুর অনেক খুশি। হুজুর আপনি এত খুশি কেন? হুজুর আলহামদুলিল্লাহ। এত খুশি কেন? বাকিটা থাক। হুজুর অনেক খুশি। সবাই 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বেন, এখান থেকে বলা হচ্ছে। আন্দোলনকারীরা বলছে সবাই 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বেন আল্লাহর কাছে, আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে। লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। এখন কেন ফেসবুক ইউটিউব খুলে দেওয়া হলো আমি এটা বুঝলাম না। দেখেন সেজদা দিচ্ছে আমাদের এক ভাই, আল্লাহকে, আল্লাহকে সেজদা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ভাই সেজদা দিলেন, ভাই কাঁদতেছে। আমাদের এক ভাই কান্না করতেছে, খুশিতে কান্না করে দিতেছে, আল্লাহকে সেজদা করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাখো জনতার, মানুষের ঢল, এখানে ঢল, আমাদের সাভারে ঢল। এখন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা হোক, এটা আমরা চাই। আমাদের ভাইয়ের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, ছাত্ররাই আগামী দিনের হাল। আমরা ডেড এক্সপায়ার, কি ভাই? আমরা হলো ডেড এক্সপায়ার, আমরা হয়ে গেছি ডেড এক্সপায়ার। ছাত্ররা আগামী দিনের হাল ধরবে, ছাত্ররাই ভবিষ্যৎ। আমরা হলো ডেড এক্সপায়ার হয়ে গেছি, আমাদের দিয়ে কাজ হবে না, আমাদের দিয়ে কোনো ছাত্র যুবকদের দিয়ে প্রতি সব সময়। আপনি ইসলামের যদি অতীত দেখেন, যুবকরাই বেশি কাজ করেছে ইসলাম নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন জনসমুদ্র, 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 হাজার হাজার মানুষের জনসমুদ্র সাভারে। জনসমুদ্র, 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 এনে জনসমুদ্র হয়েছে। ভাই ভালো আছেন? আরে ঈদের খুশি নাকি? ঈদের থেকে সবাই বেশি খুশি আলহামদুলিল্লাহ। এখন জাতি চিনে ফেলেছে কারা সুবিধা পার্টি। সুবিধা পার্টিদের বর্জন করতে হবে, সুবিধা পার্টিদের রাখা যাবে না। হ্যাঁ,
জনসমুদ্র। জনসমুদ্রতে পরিণত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন জনসমুদ্র হতে পরিণত হয়েছে আমাদের সাভার। জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের সাভার। আমাদের সাভার জনসমুদ্রতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি খুশি? আপনি খুশি? খুশি আপনি? আপনি কি আওয়ামী লীগকে আবার ক্ষমতা দেখতে চান? আলহামদুলিল্লাহ। আপনি আপনি কি করলেন আপনি? জনসমুদ্রে পরিণত হয়েছে সাভার পাকিজা, জনসমুদ্রে পরিণত হয়েছে। বিজয়ের পতাকা উঠছে, বিজয়ের পতাকা। মেরা দিল রে। জনসমুদ্র, জনসমুদ্র সাভারের বুকে এই প্রথম এরকম জনসমুদ্র দেখা যাচ্ছে। আমার জন্ম সাভারে, আমি এই প্রথম এরকম জনসমুদ্র দেখছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন। ছাত্ররা করে দেখালো, ছাত্ররা তাদের দাবি আদায় করে নিল। ছাত্র সমাজকে কখনোই দুর্বল ভাবা যাবে না, ছাত্রদের দুর্বল ভাবা যাবে না। একটি বিষয় আমার মাথায় আসছে, আপনারা অনেকেই হাতি এবং একটি পিঁপড়ার গল্প জানেন। হাতি বড় হওয়াতে পিঁপড়াকে ছোট করেছিল, কিন্তু পিঁপড়া কিন্তু ছোট হলো সংখ্যায় অনেক, হাতি কিন্তু আর পারে নাই। হাতি তার কানে, পিঁপড়া তার কানে ঢুকে কিন্তু তোলপাড় করেছিল, সেটাই কিন্তু একটা প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। ছাত্ররা দুর্বল হলো, ছাত্ররা অনেক, কিন্তু এখন এই যে অনেকটাই অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলেম সমাজ, মাদ্রাসার সমাজ সবাই নেমে গেছে ছাত্রদের সাথে। মাদ্রাসার ছাত্ররাও কিন্তু নেমে গেছে আলহামদুলিল্লাহ। সাধারণ শিক্ষার্থী মাদ্রাসার ছাত্ররা নেমছে। যান 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 যান, অ্যাম্বুলেন্স যান। বড় ভাই পাগলা পাগলা। সবাই কেমন আছেন? ফেসবুক বন্ধ ছিল তাই কিছু বলতে পারিনি ফেসবুকে। তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে, কে কোথা থেকে দেখছেন। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক, ইউটিউব সবকিছু ওপেন, 4G নেটওয়ার্ক ওপেন, সবকিছু এখন ওপেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। তো এখানে কিন্তু অনেক জনসমুদ্র, জনসমুদ্র, অনেক মানুষ, অনেক মানুষ, সাধারণ জনগণ, ছাত্ররা সবাই আছে আলহামদুলিল্লাহ মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন।
শায়েক কই? তো শায়েক আমার বাসার সামনে চলে আসছে। ভয়াবহ পরিস্থিতি, মানে ভয়াবহ মানে লোকজন অনেক, কিন্তু ভয়াবহ বলছে বলে খুব ভালো পরিস্থিতি আর কি, অনেক লোকজন আলহামদুলিল্লাহ। আশা করি খুব শীঘ্রই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি ছাত্ররা বিষয়টা সুন্দরভাবে হ্যান্ডেল করবে। আশা করি আমাদের বাক স্বাধীনতা মুক্ত হবে, আমরা সবাই যার যার মতো কথা বলতে পারবো ইনশাআল্লাহ, সবকিছু নিয়ে কথা বলতে পারবো। সবাই একটা স্লোগান দিয়েছে স্বাধীন দেশ স্বাধীন দেশ, এর মানে আমরা কি পরাধীন ছিলাম? সবাই বলতেছে স্বাধীন দেশ স্বাধীন দেশ আন্দোলনকারীরা, এর মানে কি আমরা পরাধীন ছিলাম? এটা বুঝতে পারতেছেন? সবার মুখে একটা অন্যরকম হাসি। কেমন আছেন ভাই, ভালো আছেন? সবার মুখে একটা হাসি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, সবাই খুশি, মানে ঈদের থেকেও বেশি খুশি হয়ে গেছে, সবাই খুশি। এমন কোন মানুষের একটা চাপা ক্ষোভ দেখা যাচ্ছে, মানুষের মুখের মধ্যে একটা চাপা ক্ষোভ, চাপা খুশি দেখা যাচ্ছে। 200-250 হয়ে গেছিল মাত্র, খুলছেন জানেন না। শেখকে ফোন দিচ্ছেন? কি কর আবার দেন। স্বাধীন পতাকা উঠতেছে, বাংলাদেশের পতাকা, আমাদের দেশের পতাকা, স্বাধীন পতাকা উঠতেছে। হ্যাঁ এ ভাই পতাকা এইভাবে উড়াচ্ছেন কেন ভাই? পতাকা এইভাবে উড়াচ্ছেন কেন? দেশ কি স্বাধীন? দেশ স্বাধীন করে ফেলছে ভাই, এই জন্য আমাদের স্বাধীন দেশের পতাকা উঠতেছে, দেখতে পাচ্ছেন। আমার বাসার সামনে পানি খাওয়া যাবে ভাই? এটা খাবার পানি ভাই? হ্যাঁ ভালো পানি, খাওয়ার জন্য রাখা। আপনি কি কিছু দেখতে চান? আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন আমার বন্ধু গণভবনে ঢুকছে, হাসিনার খাটে শুয়ে আছে। যদি আপনি দেখতে চান ভিডিওটা আমি আপনাকে দেখাই দিই। এই যে আমার বন্ধু গণভবনে ঢুকে হাসিনা যেখানে শুয়ে থাকে ঠিক ওই বেডে, হাসিনার বেডে শুয়ে আছে আমার বন্ধু। এখানে দেখতে পাচ্ছেন যে ওনার বন্ধু গণভবনের ভিতরে ঢুকে, আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন সাবেক, সেখানে যেখানে লাইটটা বাড়া দেন তো সেখানে শুয়ে আছে। দেখেন এটা আমার বন্ধু। এটা আগে প্রথমে গণভবনে সে আমার ঢুকছে, সে সবাইকে ডাকতেছিল আসেন, দেন তারপরে গণভবনে ঢোকার পর এরপরে সে হাসিনার যে খাটটা আছে সেই বেডে সে ঢুকে পড়েছে তার বেডরুমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই তার বেড হাসিনা, এবং সেটাও দখল হয়ে গেছে। ধন্যবাদ, সবাই খুশি আলহামদুলিল্লাহ। খুশি, অনেক চেষ্টা করেছিলাম, ইনশাআল্লাহ আমরা সফল। আমাদের সাথে যারা মারা গেছে, বিশেষ করে যারা মারা গেছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন ইনশাআল্লাহ। আসলেই দুঃখিত এবং এইটা তীব্র নিন্দা জানাই, বিশেষ করে সাভার থানা পুলিশের, যেখানে সারা বাংলাদেশে কোথাও সারা বাংলাদেশে কোথাও পুলিশ সেনাবাহিনী সাভার থানায় গুলি করা হয়েছে, আমরা এখান থেকে যেতে পারি না। এটার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই সাভার থানার পক্ষ থেকে, আমরা সাভারবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ। এখানে অলরেডি আমাদের অনেক ভাইরা মারা গিয়েছে, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সাভার অনেকে মারা গিয়েছে, তো আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন তাদের জন্য। আমরা এনাম মেডিকেলের সামনে, বলেন এনাম মেডিকেলের সামনে। সবাই দোয়া করবেন, আমাদের ভাই যারা নিহত হয়েছেন এই আন্দোলন সফল করতে গিয়ে, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তাদের জন্য আমরা দান সাদাকা করবো, তাদের পক্ষ থেকে আমরা দান সাদাকা করবো, তাদের মাগফিরাতের কামনা করবো আমরা ইনশাআল্লাহ, তাদের জন্য জান্নাত কবুল করে। এই দেখ ভাই পানি দিচ্ছে সবাইকে। আমরা যে রাজা কান্না, এটা প্রমাণ হলো, আমরা মুক্তিযোদ্ধা, আমরা এটা প্রমাণ হইলো। আল্লাহু আকবার, আল্লাহু
উল্লাস বৃথা তো যায় নাই। অনেক বড় মিছিল আসতেছে সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। লাইভ বেশি বেশি শেয়ার করে দেন। এখানে আমাদের সাভারবাসীর উল্লাস দেখতে পাচ্ছেন, পুরা সাভারবাসীর উল্লাস দেখতে পাচ্ছেন। অনেক বড় মিছিল আসতেছে এদিকে। ছাত্র জনতার মহাসমাবেশ বলা চলে, ছাত্র জনতার মহাসমাবেশ। শেখ কই সিএম সাইন বারো 15 লাখ নষ্ট দুবার 15 নষ্ট দো সাইম লাইটে কল দিও, সাইম লাইট করে দিল এখন কল দাও দুইবার কল দিল না লাইট কেটে দিল। এরকম ফোন দিলে আমার কাছে দাও। প্রমাণ হয়ে গেল কারা মুক্তিযোদ্ধা এবং কারা রাজাকারটা প্রমাণ হয়ে গেল। ছাত্ররা রাজাকার নাকি কারা রাজাকার প্রমাণ হয়ে গেল। ছাত্ররা প্রমাণ করে দেখাই দিল এটা মুক্তিযোদ্ধা কারা। ও সাহেব এত গান আমার সামনে কোন দেন মসজিদের সামনে তো এই হলো আমাদের সাভারের বর্তমান অবস্থা। সবার মুখে একটা হাসি খুশি, সবাই উল্লাস করতেছে। এখন পরবর্তী আপডেট কি হয় সেটা দেখা যাক, যেহেতু নেট আসছে আমরা জানতে পারবো। তো নেক্সট ডে আমরা আবার লাইভে আসবো, আপনারা আবার আপডেট জানাবেন ইনশাল্লাহ, আমাদের সাথে থাকবেন। সবার উল্লাস দেখে আসলে ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবার উল্লাস থেকে ভালো লাগছে। তো আমরা দোয়া করি, সবার জন্য দোয়া করছি যারা এটা সফল করলেন, যারা নিহত হয়েছেন, আল্লাহ তাদের ঈমানের সাথে কবুল করুক, তাদের জান্নাত কবুল করুক, আমরা দোয়া করতেছি। এবং আমরা অবশ্যই তাদের পক্ষ থেকে সাদাকা করব, তাদের মাগফিরাতের কামনা করবো ইনশাআল্লাহ, তাদের জন্য সলাত করে দোয়া করব। আমরা এই কাজগুলো করবো এজ এ মুসলিম হিসাবে, এটা আমাদের দায়িত্ব। যেহেতু তারা তাদের অনেক তাদের নিহতের মানে রক্তের বিনিময়ে কিন্তু আজকে এই আন্দোলনটা অনেক দূর চলে আসছে এবং সবাই উদ্বুদ্ধ হয়েছে। তারা যদি তাদের জানটা বিলিয়ে না দিত তাহলে হয়তো এই বিষয়গুলো এভাবে সামনে আসতো না। তাহলে তাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।